ওকে তোমায় আরে পুরো শোনো। বাদ দিতে হবে। আমি ভাবছি গ্যাংস্টার। আমি নেই। পাগল নাকি? সেটা কি করে সম্ভব? আমি নিশ্চয়ই পাগল। শুধু একবার দেখুন। এটাকে বলা যায় একটা বম। 2000 এটা দারুণ। ইনি মায়ার ল্যান্সকি। দেখে বোঝা যায় না ও এতটা স্মার্ট। কি একটা ডিল করা যাক। আজ আমি কয়েকজন কানাডিয়ানদের সঙ্গে লড়াই করব। আর 5 কি করেছোটা কি? কথাবার্তা থামিয়ে ডিলটা এবার ক্লোজ করুন প্লিজ। বিভিন্ন লস্ট প্রপার্টিকে পাঠানো হয় পৃথিবীর সেরা অকশনে। বিলি, ভ্যালেরি এবং মার্ক হলো ক্রেতা, যারা অকশনের জায়গাগুলোতে উপস্থিত থাকে সেরা জিনিসটা কিনে নিজের মুঠোয় আনতে। এই লড়াই হলো সেরা সব জিনিসের আর দুর্দান্ত সব ডিলে। এটা হলো ব্যাগেজ ব্যাটলস, অকশন ওয়ার্স। হান্টিংডনের এই এলাকাটা হলো ক্রস বর্ডার টাউন। আর স্থানীয় লোকেদের মতে অ্যাল কাপুন এই জায়গাতেই তার নিষিদ্ধ কারবার চালাতো। ভাবুন তো, যদি আমি অ্যাল কাপুনের কিছু একটা পাই, তার চুরির কোনো জিনিস। আশা করছি এখানকার প্রকৃতির মতোই ডিলগুলো বেশ সুন্দর হবে। হ্যাঁ, তো হান্টিংটনের ওই নিলামের কি খবর? ওখানে অনেক স্থানীয় জিনিসপত্র থাকবে, মানে একেবারেই সাধারণ সব জিনিস, কিন্তু ওই সব ঘাস কাটার যন্ত্র আর পুরনো ওয়াশিং মেশিনের পাশাপাশি অনেক মজাদার সব জিনিসও থাকবে। আর তাছাড়াও থাকবে মিলিটারি জিনিস। হ্যাঁ, 1812 যুদ্ধ, যেটা বহু আগের ঘটনা। হান্টিংটন আমার হোম প্রভিন্স কেবেকের অন্তর্গত। এটা ইউএস বর্ডার থেকে মাত্র 15 মিনিট দূরে। আমি পড়েছি যে 1812 যুদ্ধের ব্রিটিশ সৈনিকরা হান্টিংটনে বসতি গড়ে তোলেন। সবাই জানে যে সৈনিকরা তাদের জিনিসের খুবই যত্ন নেন। আশা করছি তার মধ্যে কিছু জিনিস এই নিলামে আমার পথ চেয়ে বসে রয়েছে। আমার এই জিনিসগুলো খুবই পছন্দের, কিন্তু কিছু একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। বিলি সব সময় ভালো জিনিসগুলো নিয়ে নেয়, তো ওর বিরুদ্ধে জোট বাঁধলে কেমন হয়? সেটা ওর ভাগ্যে দারুণ বরঞ্চ হবে। পাতি জিনিসগুলোই থাক। হ্যাঁ, ভালো জিনিসগুলো এবার আমরা নেব। আমি মার্ককে ছোট ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু ও সারাক্ষণ ছক কষে। ঠিক আছে, তবে সেই কি করতে ক্ষেত্রে চাইছো? তোমাকে গাড়ি থেকে নামতে হবে। মানেটা কি, হাঁটবো? হ্যাঁ, ওকে তো দেখানো যাবে না যে আমরা একসঙ্গে ঢুকছি। ও হয়তো ঠিকই বলেছে, কিন্তু ব্যাপারটা খুবই বাজে। যাই হোক, তুমি সানস্ক্রিন মেখেছো তো? বাই। খুবই খারাপ। ওহো, আমার কাছে ছোটবেলায় এগুলো ছিল, জিআই জোস আর জনি ওয়েস্ট। মানে এগুলোর জন্য তেমন খরচ করার কোনো মানেই নেই। কিন্তু এগুলো 60-এর দশকের, আর পুতুলগুলো দারুণ দেখতে। ঘোড়াটাও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে স্মৃতি রোমন্থন করতে আসিনি। আমি কানাডায় এসেছি কিছু ভালো আর পুরনো জিনিসের সন্ধানে। আমি এখানে মূলত এসেছি প্রহিবিশন এরার আইটেমের জন্য। ও ওয়াও, এটা ভালো। এখানে লেখা এভরি কানাডা, বেশ উঁচু দরের জিনিস। ওই সুটকেসগুলোর ক্ষেত্রে মজার ব্যাপার হলো যে ওগুলোর মধ্যে একটা বন্ধ, আর নিশ্চয়ই ওটার মধ্যে কিছু একটা আছে। কে জানে কি থাকতে পারে। ওকে, এবার কৌতূহল হচ্ছে। আমি হেসে খেলে ওই সুটকেস দুটোর জন্য $200 দিতে পারি। আশা করছি গুপ্তধন পাবো। আমার মিলিটারি জিনিসপত্রের প্রতি আগ্রহ বেশি, আর ওটাই আমার স্ট্রেংথ, কারণ আমি একজন পুরুষ আর এগুলোই আমাদের কাজ। এটা দারুণ একটা বম্ব। এর ভিতরের রংটা আর পুরনো স্টিলটা দেখে মনে হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। কিন্তু এটা যদি আমি 150 থেকে 200-র মধ্যে না পাই, তাহলে আমি এটা নিচ্ছি না। সাধ্যের বাইরে হয়ে যাবে। এটা তেমন ভালো কিছু নয়, ভুলভাল। ভুলভাল? আমার মনে হয় না। কালো ঘোড়াটা আমার দারুণ লেগেছে। সত্যি? আমার মতে এটা দারুণ একটা জিনিস। খুব বেশি পুরনো নয়, কিন্তু বেশ ভালো অবস্থায় রয়েছে। জানেন এই ব্লন্ডদের ব্যাপারে কি বলা হয়? দেখে বোঝা যায় না এরা এতটা স্মার্ট। এটা কিন্তু এখন ভিনটেজ, আধুনিক নয়। হতে পারে 70-এর দশকের। ওই সব জিনিস বিক্রি হয় চুটকিতে। তুমি এটার জন্য কত দিতে চাইবে? 150, 175 বেশি হলে। আচ্ছা, কারণ আমি আমি- তো 80ও দেব না। কেন? কোন পুরুষ নিজের ডেরায় বিয়ার সাইন পছন্দ করবে না? তুমি কি ফ্রেঞ্চ জানো? অবশ্যই ফ্রেঞ্চ জানি, আমি কেবেকয়েস। আমি একটা আইডিয়া পেলাম। হ্যাঁ, হ্যাঁ, তাই? মার্ক ও টাক Okay. মাথা, বেটে আর খুব একটা ইন্টারেস্টিং নয়। আমরা একটা ডিল করব। আমরা কেস দুটো কিনে কি? নেব, আর তুমি নিজের পছন্দ মতো একটা বেছে নিতে পারো। প্রথম চয়েস। দেখো, তোমাকে আমার তুমি দলে বলছো- আসতে হবে। ওখানেই Okay, রয়েছে, বুঝতে দেখেছো? পেরেছি। সামনেই Okay, রয়েছে ঠিক আছে। একদম, দেখছে আমাদের ড্যাড Oh God!
সত্যি একটা অসভ্য লোক, মানে একদম বাজে লোক তুমি। ভালোই লাগলো। ওর গালগুলো যেন চড় খাওয়ার জন্যই তৈরি। ও, এই কম্বলটা খুব সুন্দর, এটা ভালো, তবে এর নিচের জিনিসটা আরো বেশি পছন্দ আমার। এটা দারুণ একটা টয় চেস্ট, আর এটা ডেভি ক্রকেট। ওই ডেভি ক্রকেট বক্সটা, আই লাভ ইট। সুন্দর সব আঁকা আর দারুণ অবস্থায় রয়েছে। এটার বাইরেটাও খুব সুন্দর, কিন্তু এর ভেতরে কি আছে? যা, তালা লাগানো। ডেভি ক্রকেট ছিলেন একজন ফ্রন্টিয়ার্স ম্যান। অ্যাংলোফোনরা এই টাউনটা গড়ে তোলে। কে জানে এতে কি থাকতে পারে, হয়তোবা অনেক পুরনো বা দুর্মূল্য কিছু রয়েছে ভেতরে। এটার জন্য আমি 400 মতো দেবো ম্যাক্স। ও, এটা তো বেশ। এটা তিমি ধরার একটা হারপুন। এই দেশি প্যারাফেরনালিয়াগুলো দেখলে আমি দোটানায় পড়ে যাই। এর কারণ হতে পারে আমার মা এগুলো ভালোবাসতো। এটা একটা প্রোটেক্টিভ বেবি ক্যারিয়ার। এটাকে নিজের পিঠে নিতে হয়, এখানে বাচ্চা রাখতে হয়, আর এটাকে পরে নিতে হয়। সত্যি বলতে পৃথিবীর এইরকম একটা অঞ্চলে যেখানে আমাদের সামনে এত অসাধারণ সব অ্যাবরিজিনাল ক্রাফট রয়েছে, সেখানে খুব বোকা না হলে এটার জন্য 125-এর বেশি কেউ দেবে না। আরে এই বাক্সটা তো দারুণ। এই ডেভি ক্রকেটের বাক্সটা খুবই সুন্দর দেখতে, বেশ পুরনো, অনেকটা খেলনার বাক্সের মতো। এটা তালা দেওয়া। আমি সত্যিই চাই যে এর ভেতরে সিভিল ওয়ারের সব কম্বল থাকুক, অথবা পুরনো সব খেলনা, আরো অনেক কিছুই থাকতে পারে। ওপরটা একটু চটে গেছে, যতই হোক অনেক পুরনো দিনের জিনিস তো। এটা 60 বা 70-এর দশকের হবে। দেখে তো মনে হচ্ছে যেন আমার বাবার খেলনার বাক্স। এই বাক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা ডেভি ক্রকেট। উনি 1812 যুদ্ধে কানাডিয়ানদের সঙ্গে লড়াই করেছিলেন, আর আজ আমি কিছু কানাডিয়ানদের সঙ্গে লড়াই করব। এই কেমন চলছে? গুড। তুমি পেলে পছন্দের কিছু? হ্যাঁ, পেয়েছি। কিছু মিলিটারির জিনিস পছন্দ হয়েছে, কিন্তু আচ্ছা। আমি তো বিলিকে চিনি, ও আমাকে আচ্ছা। এই নিয়ে খুব ভালোই বেগ দেবে। আরে, আমি প্রহিবিশন এরা দুটো সুটকেস দেখেছি, ওগুলো ভীষণ সুন্দর। আর তোমার চাই মিলিটারি জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু- তোমার মতে বিলি ওগুলো নেওয়ার চেষ্টা করবে, ঠিক। তাহলে কিছুটা ভাবতে হবে। চুক্তি অনুযায়ী হ্যাঁ, ঠিক কিছু আছে, একটা ঠিক করি। আছে। তো আমি যেটা ভাবছিলাম, ওকে, আমার বিলি আর মার্কের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। ওদেরকে কিছু বোঝানো খুব সহজ। এই নিলামের একটা মজার ব্যাপার হলো যে এখানে অনেক সাধারণ জিনিস রয়েছে, কিন্তু আমি খুঁজছি সেই রকম জিনিস যার থেকে অনেক উপার্জন করা সম্ভব। ও, পেয়েছি। আচ্ছা, এটা অবশ্যই 30-এর দশকের সুটকেস, আর এইটা যেটার ভেতরেও কিছু রয়েছে, এটা অবশ্যই ব্রাউনটার থেকেও সুন্দর। এই খালি সুটকেসটার জন্য 100 দেওয়া যেতে পারে। এটা দারুণ জিনিস। এটা 1812-র ব্রিটিশ যুদ্ধের একটা প্রাচীন তলোয়ার। এই দৈত্যটাকে দেখুন একবার। এই তলোয়ারের দাম $3000। এটা আমার পছন্দ হয়েছে। এটা সত্যি অসাধারণ। নিলাম শুরু হতে চলেছে, তাই আমায় যেতে হবে। আপনারা তৈরি? নিলামের জন্য তৈরি? বেশ, তবে শুরু করা যাক। তাহলে 600, 625, 1963 কেনেডি হত্যার খবর যেদিন কাগজে বেরোয়। এখানে সবাই ছোট টাউনের মানুষ। এখানে তেমন কোনো লোভী মানুষ নেই, ওই মার্ক আর বিলি বাদে অবশ্যই। 175, ওটা আমায় দিয়ে দিন। এই মূল্যে বিক্রি হলো। 17 নম্বর। ঠিক আছে, আমরা জানি না ভেতরে কি আছে, কিন্তু ওগুলো বেশ ভারী। আমি সত্যি ওই সুটকেসটা চাই। ওর ভেতরে কি আপনার জামা কাপড় আছে? কোনোভাবেই না। বাজে কথা বাদ দাও। 180। 175, 180। কোনো এক কারণে অনেক স্থানীয় মানুষই ওই সুটকেসটার বিষয়ে আগ্রহী। কিছু যায় আসে না, ওটা নেব বলেই আমি এখানে এসেছি। আমরা 200 পেয়ে গেছি, 220, 230, 250, 275। ভেরি গুড, 275, 350। আরো বলুন, আরো বলুন, আরো বলুন। 375, 375, হ্যাঁ 375। ওই ঝরঝরে হয়ে যাওয়া বাক্সটা নিয়ে খুশি থাকো। 375 আর ওঠা যাবে না। 375, 400 কেউ? 375, 145 নম্বর, 145 নম্বর পেল। আজকের নিলামের পরবর্তী জিনিস হলো একটা ডেভি ক্রকেট ট্রাঙ্ক। ডেভি ক্রকেট, এটার ব্যাপারে গবেষণা করা হয়েছে। এটার সামনে কোম্পানির নিজস্ব স্বাক্ষর রয়েছে। ডেভি ক্রকেট বক্স, দারুণ জিনিস, 50-এর দশকের, তালা বন্ধ। আমি ভালোই জানি যে মার্কো এটাই নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। বলুন। $20। আমি ইতিমধ্যেই পেছনে 200 দেখতে পাচ্ছি। কি? সবাই বিডিং করা শুরু করে দিয়েছিল, মানে নিমেষের মধ্যে $200 থেকে $300, মানে জাস্ট এইভাবে। আর এখন 400, 650, ওর কিন্তু পকেট 675। ফাঁকা। এত দূরে এসে এই অসাধারণ জিনিসটাকে আমি কোনোভাবেই হাতছাড়া হতে দিতে পারবো না।
ডেভি ক্রকেট বক্স দারুণ জিনিস। আমি ভালোই জানি যে মার্কো এটাই নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। 650, 675, এবার 7, 675 আর আমি গুনছি 7, ওটা হলেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ 700, হ্যাঁ 700, এই ডেভি 725। ক্রকেট বক্সটা আমার চাই। কথাবার্তা থামিয়ে ডিলটা এবার ক্লোজ করুন প্লিজ। আপনি হলেন সেই লাকি বায়ার। হ্যাঁ হ্যাঁ, লাকি, একদম ঠিক। আমি এই লড়াইটা জিতে গেছি আর এই ডেভি ক্রকেট বক্সটা এখন আমার। এটা একটা সুন্দর বার্চ বক বেবি ক্রেডল। আচ্ছা, এর ভেতরে কি কি খবর? আছে সেটা মানে আমাদের আমি একটু ধারণা মার্ককে করতে হবে। কোনোভাবে আমি বুঝিয়ে জানি না এর দিয়েছি ভেতরে কি আছে। যে ওই বাঘ পাপুসটার মূল্য অনেক। ঠিক আছে, এইটা মার্কের প্ল্যান। বিলিকে বোঝাবো যে আমি মার্ককে বুঝিয়ে দিয়েছি যে ওই পাপুসটা একটা দুর্মূল্য জিনিস আর একেবারে সাধারণ কিছু নয়। এটার জন্য 400 কে দেবেন? $5। $5? মানে কোথাও থেকে তো শুরু 20 করতে হবে। আর কেউ কি 20-র ওপরে উঠবেন বলুন? 100, থ্যাংক ইউ। বাহ, বেশ ওপরে উঠছি। হ্যাঁ এই তো 300। আমার এই পাপুস কেনার ব্যাপারে বিলির ভাবনাটাই বেশ মজার। ও একেবারে বোকা। ঠিক যেই মুহূর্তে এর বিডিংটা শুরু হবে আমি এখান থেকে চলে যাব। 550, দারুন দারুন। এরপরে বলুন 575। ভেরি গুড, আমরা খুব ভালো করছি। হ্যাঁ 600। হ্যাঁ 600। একদম যাতা। এই জিনিসটার জন্য আমি $600 অব্দি উঠলাম। তাহলে 600-র উপরে কেউ নেই? বেশ, 600। আমরা এটা 600 এ বিক্রি করছি, ঠিক আছে? 600 এ সোল্ড। ওহ, ওটা আমি পেয়ে গেছি। ওই পাপুসটা আমার, কিন্তু আমাকে ওই ক্যানেডিয়ানটা বোকা বানালো। চর মারার পর বিলির যে মুখটা হয়েছিল তার চেয়েও ভালো হলো ওই পাপুসটার মালিকানা পাওয়ার পর বিলির মুখটা। দেখার মতো ছিল। এবার দাম দেওয়ার পালা। আমি এই নিলামে $600 খরচা করেছি। আমি এসেছিলাম এখান থেকে কিছু নিয়ে যেতে। ইয়েস, আমি এই ওয়েল হারপুনটা পেয়েছি। এটা কিনবো আগে ভাবিনি। এটার জন্য $175 দিয়েছি। এই হারপুনটা থেকে আমি অন্তত $300 লাভ করতে পারবো। ওটার এই মাসের সেরা জিনিস। আই লাভ ইট। সত্যি বলুন, কজন মহিলার কাছে ওয়েল হারপুন রয়েছে? আমার প্রোহিবিশন এরা সুটকেস, যেটার উপর আমার নজর ছিল, ওটাও পেয়েছি, কিন্তু $375 দিতে হয়েছে আমায়। এটা হাই ক্লাস লাগেজ, যার অবস্থা এখনো ভালো। এই সুটকেসটা খোলার জন্য আমি এখন তৈরি। জানি না এটার ভেতরে কি আছে। আর তর সইছে না ভিতরে কি আছে। এখনো অব্দি ভালো নয়। একটা নোংরা সাদা জামা। এগুলো যত দেখছি তত বেশি পুরনো বলে মনে হচ্ছে না। এটা বেশ জাঙ্কি। কোনো কস্টিউমের লোক ছাড়া কেউই বোধহয় এটা কিনতেন না। দেখা যাক এর ভেতরে কোনো পকেট বা লাইনিং আছে কিনা। ও, এটা কি? ও ওকে। ও, লাইনিং এর ভেতরে একটা ছুরি লুকানো ছিল। ভাবছি হতে পারে কোনো গ্যাংস্টার। ভ্যালেরি, ওই পাপুসটার ব্যাপারে আমার কিন্তু তোমার সাহায্য চাই। তুমি নিশ্চয়ই ওটা বিক্রি করতে পারবে। I ওটা know. অসহ্য জিনিস। আমাকে এবার হাতে টুপি নিয়ে ভ্যালেরির কাছে গিয়ে বলতে হবে এটার থেকে নিস্তার পেতে সাহায্য করবে। আমার সাহায্য চাই। তাই? আচ্ছা বেশ। ও পাপুসটা নিয়ে রেগে আছে, কিন্তু সেই সঙ্গে ওর আমার সাহায্যও দরকার। ওই পাপুসটার ব্যাপারে আমাকে সাহায্য হ্যাঁ, করবে। পাপুসের ব্যাপারে আমি সাহায্য করতেই পারি। আমার সঠিক লোক চেনা দারুণ। আছে। আর এটার ব্যাপারে আমি হ্যাঁ। সাহায্য করব। অলরাইট। এখন ভ্যালেরিকে বিশ্বাস করতে হবে ওর এই ব্যবহারের পরে। সেটা কিভাবে সম্ভব? আমি নিশ্চয়ই পাগল। তুমি জানো এটা কি? এটা কোনো গ্যাংস্টারের জামা কাপড়। গ্যাংস্টাররা হান্টিং নাইফ ব্যবহার করত। এগুলো দিয়ে ওরা মানুষ খুন তাই? করত। সত্যি? সব সময় পকেটগুলো Okay, দেখবে, হ্যাঁ। তবে সূঁচের থেকে সাবধান। এটা কি? আরে একটা এটা photo। দারুণ। এটা মায়া ল্যান্সকি, বিখ্যাত জিউইশ গ্যাংস্টার। মানে এটা ওই কেন? টুপিটাই। আমি জানি না ওই মানুষটা কে। আমার জন্য উনি টুপি পরা একজন বুড়ো মানুষ। ও, কি খবর? কেমন আছো? হ্যাঁ, চলো একটা ডিল করা যায়। এই লোকটা কখনো উত্তেজিত হয় না। কিছু তো একটা গড়বড় রয়েছে। তুমি এক্ষুনি এটা বিক্রি করতে চাও? এক্ষুনি? যদি চাও তোমায় সোজাসুজি একটা প্রশ্ন আমি করলাম। আগে এটার দাম জানবো। ঠিক আছে, আর এক্ষেত্রে তাহলে তারপর- তুমি মার্কের হ্যাঁ, মতো। আমার ধারণা এটার মালিক মায়ার ল্যান্সকি। মার্ক কিন্তু দুমুখ। বন্ধু হতে চাইলে সততা চাই। আমি তো সৎ। মার্ক ওর মা বাবার সঙ্গে থাকে। ও, এটা তো দারুণ। এটা হাস্যকর। সেটা আমার জানা ছিল ও না। মা বাবার সঙ্গে থাকে আর বয়স মোটামুটি 30। তো আমাকে সত্যি এই টুপিটা এমন একজনের কাছে নিয়ে যেতে হবে যার জ্ঞান আরো বেশি। আমি দেখা করব জিকের সঙ্গে, একজন হুইস্কি শেফ আর প্রোহিবিশন এরার ইতিহাসের বিশেষজ্ঞ। আমি যখন পৌঁছাই দেখি একটা রেস্টুরেন্ট। ভেতরে যাই, কয়েকটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছাই একটা স্পিকিজিতে। হাই জিক। ওহ, আরে কেমন আছো? আমার বুক সত্যি ধুকপুক করছে। এটা কি সত্যি একজন আসল গ্যাংস্টারের টুপি? এই টুপিটা খুব সুন্দর টুপি। আমি আশা করছি জিক আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। একটা ফটোগ্রাফও ছিল। ইনি মায়ার ল্যান্সকি, আর ওনাকে সেই সময় মাফিয়াদের অ্যাকাউন্টেন্ট বলা হতো।
অ্যাকাউন্টেন্ট হিসেবেই উনি শুরু করেছিলেন। ওকে। যেহেতু হিসেবটা উনি ভালো বুঝতেন, তাই উনি অনেক মানুষ যেমন লাকি লুসিয়ানো, যেমন ধরো বাগসি সিগল বা ধরো আল কাপোনকে বিশদে বোঝাতে পারতেন কিভাবে ক্যাসিনো থেকে বেশি আয় করা যায়। কিন্তু যেহেতু উনি মূলত এই কাজ করতেন অ্যাকাউন্টেন্ট হিসেবে, তাই সবকিছুর উপরেই ওনার দখল ছিল। তাহলে তো খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। হ্যাঁ। আসলে আমরা আশাবাদী, বিলি ও আমি, কারণ আমরা এই ফটোগ্রাফটা দেখছিলাম আর আমাদের মনে হয় যে এই দুটো টুপি বেশ একরকম দেখতে, তাই না? ঠিক। আর গুগলে ওনার টুপির মাপ দেখি, সেটাও মিলে যাচ্ছে। খুব সম্ভবত এটা ওনারই টুপি। বিশ্বাস করতে পারছি না যে কোনো এক সময় এই টুপিটা পৃথিবীর অন্যতম কুখ্যাত একজন গ্যাংস্টারের মাথায় থাকতো। ডবস ফিফথ অ্যাভিনিউ খুবই উচ্চমানের টুপি নির্মাতা, আর এরা সব ক্ষেত্রেই বিখ্যাত মানুষদের জন্য টুপি বানাতেন। এই যে পাশে এই ব্যাস্কিন হলো একটা দোকান যেখান থেকে উনি এটা কিনেছিলেন, শিকাগো থেকে। ব্যাস্কিন নামের এই দোকান এখনো আছে, কিন্তু কোনো রকম নির্দিষ্ট প্রমাণ ছাড়া এটা বলা খুবই খুবই কঠিন। এই টুপি প্রচুর পরিমাণে তৈরি হতো। ওনার না হলে এটা শুধুই একটা পুরনো টুপি, আর এর দাম $150, খুব বেশি হলে। তো যদি আমরা ধরে নিই আর বলি যে এটা মায়া ল্যান্সকে টুপি, আর আমি সেটা প্রমাণ করতে পারবো, তাহলে সেটা কতটা দুষ্প্রাপ্য হবে? 5-এর মধ্যে একটা। ওকে, তো যদি এটা সত্যি ল্যান্সকির অবশিষ্ট 5টা টুপির একটা হয়, তাহলে আপনার মতে এটার কত দাম হবে? যদি এটা সত্যিই হয়, আমার মতে এটার দাম হবে ওই 4 অঙ্কের ছোট কোনো ফিগার, 4000, 5000, 6000 এইরকমই কিছু। এবার আমি এই টুপির সত্যতা পরখ করার উপায় বার করব। এই অকশনে আমি $1000 মতো খরচ করেছি। একটু বেশি খরচ করে ফেলেছি, তবে একটুর জন্য কয়েকটা জিনিস ওই ফ্রেঞ্চ কানেডিয়ানদের হাতে চলে গেল। এটা হলো অসাধারণ একটা স্টিম ভেসেল, আর খুবই ভালো দামে এটা আমি পেয়েছি। এটা স্টিম ইঞ্জিনের বেস্ট পার্ট। এটা আওয়াজ করে আর খুব জোরে, এটা দারুণ। আর এরকম কোনো জিনিসের জন্য আমি ডবল খরচা করতেও রাজি। এরকম জিনিস আমার খুব পছন্দের। এই অসাধারণ বমটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়কার, আর আমি এটা মাত্র $200 পেয়েছি। এটা প্রায় 9 কেজির একটা আর্টিলারি শেল, যাকে একটা বমও বলা যেতে পারে। এটার দাম প্রায় $350 মতো হবে, আর এরকম একটা জিনিসকে ঘরে রাখা সত্যি দারুণ ব্যাপার। আশা করি এটা তাড়াতাড়ি বিক্রি করা যাবে, তবে অতটাও তাড়াতাড়ি নয় যতটা এটা নিজের ব্যারেল থেকে বেরিয়ে আসে, হয়তো মাসখানেক। লোকজন তো নানান রকমের জিনিস কেনে, কেউ কেউ লটারির টিকিট কাটে, কেউ কেউ আবার বড়লোক মেয়েকে বিয়ে করে। আমার পছন্দ ট্রাঙ্ক। এটার জন্য আমি একটু বেশি খরচ করে ফেলেছি। এর জন্য আমি দিয়েছি $725। একটা বক্সের জন্য এত খরচ আমি কখনো করিনি। এর মধ্যে যা থাকবে বলে আমার মনে হয় তা হলো পুরনো টিনের খেলনা, গয়না, সাবেক আমলের কম্বল। সত্যি বলতে আমার আর তর্স হয়েছে না। এর মধ্যে তো কিছুই নেই। আমি মোটেই খুশি নই। এতে তো রয়েছে কিছু ছেনি, হাতুড়ি আর একটা কামানের গোলা। এটা অনেক পুরনো, এর ওপর বেশ কয়েকবার রঙও করা হয়েছে। এই জিনিসটা কি আমি ঠিক জানি না, তবে দেখে মনে হচ্ছে এর কয়েকটা পার্টস মিসিং। আমার মনে হয় এই কামানের গোলাটা ছাড়া এই বাকি জিনিসগুলো খুব একটা কাজের নয়। এটা আমি এমন একজনের কাছে নিয়ে যাব যে এই জিনিসগুলো সম্বন্ধে আমাকে বলতে পারবে। আমি ক্যানাডার অন্টারিওর ক্রিসলার ফার্মের রবিনের সঙ্গে দেখা করব। আর এখানেই 1812 সালে সেই বিখ্যাত যুদ্ধটা হয়েছিল। ওদের ওখানে কামানও রয়েছে, ব্যাপারটা দারুণ হবে। হে রব, হাই, কেমন রবিন। আছেন? কেমন আছো তুমি? রবেন একজন দারুণ মানুষ। উনি শুধু একজন অকশনিয়ারই নন, বরং উনি একজন বায়ার এবং কালেক্টর। মিলিটারির জিনিস সম্বন্ধে ওনার যথেষ্ট জ্ঞান। এটার ব্যাপারে আপনি কি বলবেন? ওয়াও, 1 কেজির একটা কামানের গোলা। 1812 যুদ্ধের সময় ওদের অনেক গোলা জ্বালাতে হতো। 12 যুদ্ধের প্রায় আগে অবধি ব্যবহার করা। এটা কি ততটাই পুরনো? আমার মতে এটা অতটাই পুরনো। 1812-13 নাগাদ এগুলোকে বাতিল করে এর পরিবর্তে বড় গোলা আনা হয়। মানে এই কামানের গোলার মাপটা গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে এগুলোর মাপ অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার তাহলে আমরা এই পিতলটার কথায় আসি। এর কত দাম হতে পারে? বেশ, 40 থেকে $60। আমি বিশ্বাসই করতে পারছি না এরকম দারুণ একটা জিনিসের দাম এত কম। এগুলো লোহার, তাই এগুলো বেশি দিন টেকে। একেবারে যা তা। তোমার কাছে আর কিছু আছে? এই লাঠিটাও আছে। কি করেছো কি মার্ক? এটা কিন্তু সত্যি দারুণ একটা জিনিস। রবিন তো দেখলাম লাঠিটার ব্যাপারে বেশি আগ্রহী, কে জানে কেন। কি আছে ওই লাঠিতে? 1812 যুদ্ধের সময় ওদেরকে অনেক কামান জ্বালাতে হতো, আর এটা সেই কাজেই ব্যবহার এটা একটা করা। মশাল। এটা একটা মশাল। একবার বলতেই আগুন দেওয়া হয়ে গেলে ওটাকে মাটিতে পুঁতে দিত। কামানে আবার গোলা ভরতেন, আর সেই পোলতেতে আবার আগুন দিতেন। এটা এসেছে ফ্রেঞ্চ শব্দ থেকে। শুনুন, আমার ফ্রেঞ্চ খুবই খারাপ, শুধু বলুন এর দামটা কত। এটা 400 থেকে
$600? এটা সত্যিই খুব ভালো খবর। এই অদ্ভুত একটা লাঠির দাম $500 বেশি হওয়াটা সত্যি অবিশ্বাস্য। কি খবর? আমি খুব ফেসে গেছি ওই পাপুসটা নিয়ে, আর $600 খরচা করে ফেলেছি। আর এই পাপুসটাই আমার কাছে উড়ে এসে জুড়ে বসলো। ভ্যালেরি নাকুসেটের সঙ্গে আলাপ করিয়ে দিল। উনি হলেন নেটিভ আমেরিকান আর্টিফ্যাক্টের বিশেষজ্ঞ। আশা করছি এবার একটা হিললে হয়ে যাবে। হ্যালো, হাই। দেখা করার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না। এটা আমি নিলামে কিনেছি। আচ্ছা, এটার বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু এটার জন্য অনেক খরচা হয়ে গেছে। এটা একটা ক্রেডল বোর্ড, মানে এই জিনিসটার মধ্যে তোমার বাচ্চাকে রাখতে পারো। মনে হচ্ছিল যে জীবনে কখনো আর কোনো স্টলার আর পাপুসদের মুখ না দেখতে হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন রকমের ক্রেডল বোর্ড থাকে। আমার ধারণায় এটা হলো অ্যালগনকুইন। আলগনকুইন? হুম, অ্যালগনকুইন ভাষায় এটাকে বলা হয়ে থাকে টিকনগন। একটা প্রশ্ন করব, মানে আমার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা কত পুরনো। মনে হয় এটা অন্তত 2 জেনারেশন আগের জিনিস। সত্যি? ও, এটা তো খুবই ভালো কথা। এটা নকল নয়, এটা বার্চ বার্কের তৈরি। এগুলো এখন বেশ বিরল। সত্যি বলতে কি, আমার একটা সোজা সাপটা উত্তর চাই। এই জিনিসটার সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম দাম কি হতে পারে? তোমার কি মনে হয়? আমাকে আরেকবার কাছ থেকে একটু দেখতে দাও। সৌন্দর্যের দিক দিয়ে এটাতে সমস্যা রয়েছে। সবচেয়ে বেশি সম্ভবত পাওয়া যেতে পারে 400। আমি মাত্র $200 পিছিয়ে আছি। তবে এটা কোনো টুরিস্ট পিস নয়, এটা সত্যি হাতে তৈরি নেটিভ পাপুস। মানে বলতে চাইছো এই জিনিসটা নকল নয়? মার্ক কক্ষিগত করেছে একটা পুরনো কামানের গোলা আর মশাল, স্টিম ভেসেল ও একটা আর্টিলারি শেল। ওর লাভ